1971 সালের মার্চ, অগ্নিগর্ভ বাংলাদেশ, চারদিকে অসহযোগ আন্দোলনের ঢেউ। কিন্তু এই আন্দোলনের বাঁক বদলে দিয়েছিল একটি দিন, 19শে মার্চ। ঢাকা যখন রাজনৈতিক আলোচনায় মগ্ন, গাজীপুরের জয়দেবপুর তখন প্রস্তুত হচ্ছিল ইতিহাসের প্রথম সশস্ত্র যুদ্ধের জন্য। 17 মার্চ ছিল বঙ্গবন্ধুর জন্মদিন। সেই সন্ধ্যায় তরুণ নেতারা যখন 32 নম্বরে গিয়ে বাঙালির অস্ত্র কেড়ে নেওয়ার আশঙ্কা জানালেন, বঙ্গবন্ধু ব্যাঘ্রের মতো গর্জে উঠেছিলেন। স্পষ্ট নির্দেশ দিলেন, বাঙালি সৈন্যদের নিরস্ত্র করতে দেওয়া যাবে না। নেতার সে অমোঘ মন্ত্রই হয়ে উঠেছিল মুক্তির মূল শক্তি। 19শে মার্চ দুপুর, পাকিস্তানি ব্রিগেডিয়ার জাহানজেব যখন দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিরস্ত্র করতে জয়দেবপুর পৌঁছালেন, তখন চারদিকে বেজে উঠেছে যুদ্ধের দামামা। মুহূর্তের মধ্যে শ্রমিক, ছাত্র আর সাধারণ জনতা গড়ে তুলল বিশাল প্রতিরোধ। জয়দেবপুর থেকে চৌরাস্তা প্রায় 150টি ব্যারিকেডে থমকে গেল পাকিস্তানি জান্তাদের দম্ভ। হাতে লাঠি, বর্শা আর নিজেদের দোনালা বন্দুক, তাই নিয়ে রুখে দাঁড়ালো বীর জনতা। পাকিস্তানিদের নির্বিচার গুলিতে রাজপথ রঞ্জিত হলো। জয়দেবপুর বাজারে শহীদ হলেন কিশোর নিয়ামত ও মনু খলিফা। চান্দনা চৌরাস্তায় বীর যুবক হুরমত পাকিস্তানি সেনার রাইফেল কেড়ে নিয়েও লড়াই চালিয়ে যেতে লাগলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। কপালে বিদ্ধ হলো ঘাতকের গুলি, শহীদ হলেন হুরমত। কিন্তু তাদের সে রক্ত বৃথা যায়নি। জন্ম নিল অমর স্লোগান, জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। 19শে মার্চ কেবল একটি তারিখ নয়, এটি ছিল চূড়ান্ত বিজয়ের প্রথম মহড়া। এই প্রতিরোধই প্রমাণ করেছিল বাঙালি আর মাথা নত করবে না। গাজীপুরের জাগ্রত চৌরঙ্গি সেই বীরত্বের সাক্ষী হয়ে আছে। বিনম্র শ্রদ্ধা সেই সব বীরদের প্রতি যারা প্রথম বুলেটের মুখে বুক পেতে দিয়ে স্বাধীনতার পথ তৈরি করেছিলেন। মূলত বাঙালির প্রথম সশস্ত্র সংগ্রামের শুরু এ দিনটিতে।